মহাকাশে গিয়ে দিনের পর দিন কাটিয়েছে মানুষ, কিন্তু অতল সমুদ্রের নিচে সম্পূর্ণ একা সহজ বিষয় নয়। এবার সমুদ্রের নিচে 93 দিন সময় কাটিয়েছেন এক ব্যক্তি। একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি 3 মাসের বেশি সময় পানির নিচে থেকেছেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন চাপমুক্ত পরিবেশে পানির নিচে বসবাসের ফলে মানুষের দেহে কি প্রভাব পড়ে। এতেই উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। 93 দিন আটলান্টিক মহাসাগরের নিচে কাটিয়েছেন 56 বছর বয়সী জোসেফ দিতুরি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা। ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন পানির নিচে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে 80% জায়গায় এখনো মানুষ পৌঁছাতে পারেনি। এমনকি কোনো যন্ত্র পাঠানো সম্ভব হয়নি। মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে, কিন্তু আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশে সম্পর্কে 80% মানুষেরই অজানা। দ্বিতীয়টি প্রথমে পানির চাপ এবং শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ছাড়া একটি হাইপের বাড়ির চেম্বারে থেকেছেন। এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে থাকবেন। সেই অনুযায়ী শুরু হয় প্রস্তুতি। দ্বিতীয় তার দলবল নিয়ে তৈরি করে ফেলেন একটা আন্ডার ওয়াটার পল। এই আন্ডার ওয়াটার পলের মধ্যে গড়ে তোলা হয় হাই ফেভারিট চেম্বার। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পাড়ি দেন দ্বিতীয়। তবে তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সব সময়। প্রায় 3 মাস পানির নিচে থেকে ফিরে আসার পর দ্বিতীয় শরীরে ঘটে আশ্চর্যজনক ঘটনা। তার শরীরের কোলেস্টেরলের মাত্রা 72 পয়েন্ট কমে যায় এবং প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। শুধু তাই নয়, দ্বিতীয় টেলোমেরেস 3 মাস আগের তুলনায় 20% বেড়ে যায়। টেলোমেরেস হলো ডিএনএর আবরণ যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন দ্বিতীয় শরীরে উল্লেখযোগ্য এসব পরিবর্তন ঘটায় তার বয়স প্রায় 10 বছর কমে গেছে। দেশ দেশান্তর 24 আন্তর্জাতিক সংবাদ।